ভালো আছেন আপনারা সবাই? না ভালো আছেন তো নাকি? আমি আছি মোটামুটি, সুস্থতার মধ্যে অত বেশি নাই, জ্বর সর্দি। তারপর এর আগে যে লেকচারগুলো দিছি আর কি, সেই লেকচারগুলোর আপনাদের কি অবস্থা? দেখাশোনা হয়েছে তো নাকি? হ্যাঁ, সপ্তাহে এত দিন, 7 দিন সময়, 6 দিন। ও আচ্ছা, এর ফাঁকে ফাঁকে 1-1.5 ঘন্টা করে সময় দেওয়া লাগবে। হ্যাঁ, এর আগের দিনে আমরা ডেটা টাইপ সম্পর্কে পড়ছি না? ডেটা টাইপ বিভিন্ন প্রকার হতে পারে, তাই না? বলতে পারবেন কি রকম ডেটা টাইপ হতে পারে? বলছিলাম কিন্তু, পিডিএফটাও আগে দিয়ে দিছি। দেখি একটু উপরের দিকে যাই, ডেটা টাইপ কি রকম হতে পারে। ও, আমরা ভেরিয়েবল অ্যাসাইন করার শিখছি ডেটা টাইপগুলা। আমরা মূলত ডেটা টাইপের আগের লেকচারেই আমি বলছি যে ডেটা টাইপ বিভিন্ন ধরনের হতে পারে। নাম্বার হতে পারে, ক্যারেক্টার হতে পারে, স্ট্রিং হতে পারে, টাপল হতে পারে, মানে বিভিন্ন প্রকার হতে পারে। নাম্বারের মতো হতে পারে ইন্টিজার, লং, ফ্লোট, কমপ্লেক্স, সিম্পল হতে পারে না? দেখাইছিলাম না বোর্ডে যে কিভাবে হতে পারে। নিয়ে আসেন এটা। তো এখন আমরা আজকে দেখবো, আপনাদের দেখেন সিলেবাসটাতে কি স্ট্যান্ডার্ড ডেটা টাইপ বলতে কোনো কিছু আছে কিনা। আপনি কি নতুন? ওহো, আচ্ছা। স্ট্যান্ডার্ড ডেটা টাইপ বলতে কোনো কিছু আছে? দেন, আমার দেন। আছে, আচ্ছা, ওকে। স্ট্যান্ডার্ড ডেটা টাইপ, স্ট্যান্ডার্ড বলতে হচ্ছে আমরা যে জিনিসেই করি না কেন তার একটা পরিপূর্ণ বা একটা মানে এক কথা স্ট্যান্ডার্ড বলতে বোঝায় হচ্ছে কি বোঝায় বলেন দেখি? আমরা তো সব সময় ইংলিশেই বলি, বাংলাটা কিন্তু অনেক সময় আমাদের ঝামেলা হয়। মানে মানসম্মত এক কথায় বোঝায়, যে মানসম্মত আমাদের এই যে ডাটা টাইপ। তো স্ট্যান্ডার্ড ডেটা টাইপ বিভিন্ন ধরনের হতে পারে। তার মধ্যে আমরা মূলত কাজ করব 5টা ডেটা টাইপ নিয়ে। কয়টা ডেটা টাইপ নিয়ে? 5টা ডেটা টাইপ নিয়ে। প্রথমটা হচ্ছে আমাদের নাম্বার, দ্বিতীয়টা হচ্ছে স্ট্রিং, তৃতীয়টা হচ্ছে লিস্ট, চতুর্থটা হচ্ছে টাপল, পঞ্চমটা হচ্ছে ডিকশনারি। আমরা অলরেডি নাম্বার, স্ট্রিং এবং লিস্ট নিয়ে কথা বলছি। টাপল নিয়েও একটু কথা বলছি। টাপল মানে হচ্ছে, টাপল লিস্টেরই মতো, টাপলটা হচ্ছে লিস্টেরই মতো অনেকগুলো ডেটা এক জায়গায় একত্রিত। যেমন আমরা অ্যারে একত্রিত করি না, অ্যারেটাকে অ্যাসাইন করা হয় অন্যভাবে, টাপলটাকে অ্যাসাইন করা হয় অন্যভাবে। মার্কার নাই? হ্যাঁ, এখন আমি এগুলো ডেটা টাইপ আপনাদের বোর্ডে বুঝাই দিচ্ছি, যেহেতু মার্কারটা নিয়ে আসো আগে। তার মধ্যে একটু দেখেন কি বলছে, যে নাম্বার ডেটা টাইপ বা সংখ্যা পদ্ধতিতে আমাদের কয়েক ভাগে ভাগ করা যেতে পারে। যেমন হচ্ছে ইন্টিজারের বাংলা শব্দ জানেন? বা ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, ইন্টিজার। তারপর হচ্ছে ইন্টিজার বা লং টাইপের একটা ডেটা হয়। তারপর হচ্ছে ফ্লোট, তারপর হচ্ছে কমপ্লেক্স। দেখেন এই যে উদাহরণটা দেখেন তো, যে ইন্টিজার টাইপের, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যাতে হচ্ছে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা উভয় থাকতে পারে। মানে আমরা গাণিতিকভাবে বলছি, বাস্তব সংখ্যা পড়ছেন আপনারা? বাস্তব সংখ্যাতে পড়ছেন না? পূর্ণ সংখ্যা, বাস্তব সংখ্যাকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি বলতে পারবেন? বাস্তব সংখ্যাকে 2 ভাগে ভাগ করা যায়। পড়ছেন তো, 9-10 এর বইয়ে পড়ছেন, যারা চাকরির প্রিপারেশন নেন তারাও পড়ছেন। না, একটা পূর্ণ সংখ্যার একটা কি না। আজকে আপনারা দেখিয়েন তো, বাস্তব সংখ্যাকে কিন্তু 2 ভাগে ভাগ করা যায়। তো আমারও মনে পড়তেছে না সংখ্যাগুলো কি কি। তো এই যে বাস্তব সংখ্যার প্রথম সংখ্যাটাকে আবার 2 ভাগে ভাগ করা যায়। হচ্ছে মৌলিক আর যৌগিক সংখ্যা। বাস্তব সংখ্যাকে 2 ভাগে ভাগ করা যায়, একটা মৌলিক সংখ্যা আর একটা হচ্ছে যৌগিক। মানে মৌলিক আর যৌগিক বলতে কি বোঝাচ্ছে? আমরা পড়ছি না এই যে আপনার, না, মূলত 2 প্রকার, মূলত ভাঙা যায় 2 ভাবে। দেখেন, মূলত 2 ভাবেই ভাঙানো যায়। হ্যাঁ, মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা।
মূলত ভাঙা যায় বাস্তব সংখ্যাকে দুই ভাগে, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। এই মূলদ সংখ্যাকে আবার অনেক ভাগে ভাগ করা যায়। তো আমরা জানি মূলদ সংখ্যা কি, যে সংখ্যাকে ভাঙলে ওই সংখ্যা মানে পাওয়া যায়। তো আমাদের অত দিক দিয়ে যাওয়ার দরকার নাই, আমরা আমাদের যে লিস্টে আছি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকেও সংখ্যা পদ্ধতিতে ভাঙানো যায়। সেই সংখ্যা পদ্ধতি বা স্ট্যান্ডার্ড ডাটা টাইপ, সেই ডাটা টাইপটাকে 5টি ভাগে ভাগ করা যায়। তার মধ্যে মেজর পার্ট হচ্ছে নাম্বার সিস্টেম। কি সিস্টেম? নাম্বার সিস্টেম। এই নাম্বার সিস্টেমকে আবার আমরা 3 থেকে 4 উপায়ে বের করতে পারি। প্রথমটা হচ্ছে ইন্টিজার সংখ্যা বা পূর্ণ সংখ্যা, দ্বিতীয়টা হচ্ছে ইন্টিজারের থেকে একটু বড়, ওটাও পূর্ণ সংখ্যা কিন্তু লং টাইপের, অনেক বড় সংখ্যা। তারপর একটা হচ্ছে ফ্লোট আর একটা হচ্ছে কমপ্লেক্স। দেখেন তো উদাহরণে বলছে ইন্টিজার সংখ্যা, আমরা ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা বুঝি। 0 কিন্তু পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা না? 0 পূর্ণ সংখ্যা না? সকল ধনাত্মক এবং ঋণাত্মক, এক কথায় প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত সংখ্যাকে ইন্টিজার সংখ্যা বলা হয়, তাই না? তো এই যে দেখেন 10, তারপর 80, তারপর এই যে দেখেন এই যে ধনাত্মক এবং ঋণাত্মক। আবার লং সংখ্যাটা বলছে যে আমরা ইন্টিজার সংখ্যা সর্বোচ্চ 4 বা 5 ডিজিট পর্যন্ত নিতে পারি। কত ডিজিট? 4 বা 5 ডিজিট। কিন্তু 5 ডিজিটের উপরেও তো সংখ্যা হয় না? হয় না? 10-এর উপর মানে যেটা আমরা বলি হেক্সা, হেক্সা পড়ি না? পড়ি নাই? হেক্সা, হেক্সা ডেসিমেল না, হেক্সা সংখ্যা। অক্টা, অক্টা, নেনা, ডেকা, পেন্টা, হেক্সো, এক্সো, এগুলো পড়ছেন না? মানে 1 লক্ষ কোটি বা বিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন, এই যে সংখ্যাগুলা কত 10 ডিজিট, 15 ডিজিট, 20 ডিজিট পর্যন্ত হয় না? হয় কি না? এই ডিজিট সংখ্যাগুলোকে যখন আমরা লিখব তখন হচ্ছে লং। কি দ্বারা লিখব? লং। এই লংকে আবার কয়েকভাবে ডিফাইন করা যায়। আবার লং সংখ্যাটাকে আমরা যখন ইয়েতে চলে আসবো, কিসে বলেন দেখি, যখন আমরা আইসিটি সেক্টরে চলে আসবো তখন ওই লংয়ের ভিতরে আবার ঢুকে থাকবে অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। ডেসিমেল তো থাকবেই, অক্টাল আর হেক্সাডেসিমেল ঢুকে থাকবে। কারণ এই যে ডি, ডি সমান কত জানেন? ডি সমান সমান মানে ডেসিমেল সংখ্যা কত হয়? ডি মানে ডেসিমেল হচ্ছে এ বি সি ডি, 9 13, 13, তার 13 যদি বাইনারি সংখ্যা আসে কত? 1110 মেবি, হ্যাঁ এরকম একটা আসবে। তো দেখেন এত বড় বড় সংখ্যাগুলোকে যদি আমরা ভাঙি 13 সংখ্যা, তাহলে 13টা কয়টা সংখ্যা আসবে? 13টা সংখ্যা। 13টা সংখ্যায় হেক্সাডেসিমেল। এই যে দেখেন কতগুলো সংখ্যা আসছে, এগুলো হচ্ছে লং। আর ফ্লোট হবে কি? ফ্লোট হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, মানে দশমিকের পর যে সংখ্যাটা নেবে সেটাকে আমরা ধরবো ফ্লোট। এবং কমপ্লেক্স সংখ্যা যেটাকে ওই যে আমরা বলি না 10 টু দি পাওয়ার, 3 টু দি পাওয়ার, 4 টু দি পাওয়ার, থাকে না পাওয়ার হিসেবে থাকে না, সেগুলো হচ্ছে কমপ্লেক্স। এগুলো হচ্ছে কিসের সংখ্যা? নাম্বার। আর স্ট্রিং, স্ট্রিং মানে আমরা বুঝি যেটা হচ্ছে ক্যারেক্টার। কি? ক্যারেক্টার। 3.14 জে, ওই জে কে কোনো কিছু দ্বারা ডিনোট করছে। হ্যাঁ হ্যাঁ, ই টু দি পাওয়ার এর -7 জে। এই শুনেন, এইখানে বলছে যে 4 পয়েন্ট, এই যে দেখেন এই যে 4.53 ই টু দি পাওয়ার 7 জে, বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে যে আমাদের এই যে সংখ্যাগুলা, এই সংখ্যাগুলা এগুলো সম্পর্কে খালি বিশদ জানলে হবে না, এমনিতে খালি দেখে নেন, আপনাদের এত বেশি তো আর জানার দরকার পড়তেছে না, তাই না? তাহলে সময় আমাদের ইয়ে হবে। এখন চলে আসি আমরা কিসে? স্ট্রিং এ। স্ট্রিং, স্ট্রিং মানে এক কথায় হচ্ছে আমাদের অ্যালফাবেটিক্যালি সংখ্যা। কি সংখ্যা? অ্যালফাবেটিক্যালি সংখ্যা। অ্যালফাবেটিক্যালি মানে হতে পারে বড় হাতের এ টু জেড, ছোট হাতের এ টু জেড। যেমন মনির, মনির, আমি যে আমার নাম মনির, এটা একটা, এটা একটা কি ওয়ার্ড না? এই ওয়ার্ডটাকে যদি আমরা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখতে যাই তাহলে সেটা হয়ে যাবে স্ট্রিং হিসেবে প্রকাশ করতে হবে। কি হিসেবে প্রকাশ করতে হবে? স্ট্রিং। আপনাদের যদি এখন প্রোগ্রাম লিখতে চান এখানে লিখবেন এই যে আপনাদের এই যে আসছে না, নেম ইকুয়াল আসসালামু আলাইকুম জাহিদ, কি? জিহাদ, তাই না? এই যে নেম, এটা হচ্ছে একটা ভেরিয়েবল, ভেরিয়েবল না? নেমটা একটা ভেরিয়েবল, অ্যাসাইন করছি আমরা আসসালামু আলাইকুম জিহাদ। এখন এটাকে যদি আমরা নেমটাকে আমরা কি করতে যাই? প্রিন্ট করতে যাই, তাহলে আমাদের কি আসবে? আসসালামু আলাইকুম জিহাদ আসবে, আসবে না? কারণ এটা আমাদের অ্যাসাইন করা আসছে। যদি আমরা প্রিন্টে গিয়ে দেখি ডেটা টাইপ লিখি, কি লিখি? ডেটা টাইপ।
নেম ইকুয়াল ডেটা টাইপ যদি লিখি তাহলে এটার ডেটা টাইপ আসে যাবে স্ট্রিং, তখন ডিসপ্লেতে শো হবে স্ট্রিং। এইরকমভাবে কিন্তু আসবে। এখন চলে আসি আমাদের কি গেল, স্ট্রিং গেল, এখন আমাদের হচ্ছে লিস্ট। কি আসবে? লিস্ট। আপনারা একটা জিনিস চিন্তা করেন, আমরা এর আগে পড়লাম কি নাম্বার সিস্টেম, স্ট্রিং। নাম্বারটা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি আর স্ট্রিংটা হচ্ছে আমাদের অ্যালফাবেটিক্যালি সংখ্যা, তাই না? তো এই দুইটায় একত্রিত অবস্থা থাকতে পারে না? থাকতে পারে কি না বলতে পারবেন? থাকতে পারে। হ্যাঁ, যেমন কমলদাকে যদি বলি, কমলদা আপনার আপনার যে স্টুডেন্ট লিস্টটা আছে, উনি একজন স্টুডেন্ট না? আমার দিকে একটু দেখেন, উনি একজন স্টুডেন্ট না? ওনার নেম আছে, নেম কমল চন্দ্র, তাই না? আবার ওনার একটা স্টুডেন্ট বা রেজিস্ট্রেশন আইডি আছে না? সেটা সংখ্যা না? হ্যাঁ, ওনার অ্যাড্রেস আছে না? বিভিন্ন ধরনের মিশ্রণ করা আছে না? এই ওনার যে ডিটেলস, কমলচন্দ্র স্টুডেন্টের যে ডিটেলস, ওটা একটা লিস্ট। ওটা একটা লিস্ট। ওটাকে আমরা টাপলও বলতে পারি। কি বলতে পারি? টাপলও বলতে পারি। কিন্তু ওটা একটা লিস্ট। কি আছে লিস্টের ভিতরে? কি কি থাকতে পারে? স্ট্রিংও থাকতে পারে, আর কি থাকতে পারে? নাম্বার সিস্টেমও থাকতে পারে। বুঝতে পারছেন? হ্যাঁ, দেখেন এখানে স্ট্রিং কিন্তু বলে দিছে। এই যে কি আসছে, যে লিস্ট নেম। কি নেম? লিস্ট নেম। আমাদের প্রোগ্রামে এই যে প্রোগ্রামটা বলে দিছে, এই দেখেন বলছে না? হ্যাঁ, এইটা না? দেখেন তো এখানে লেখা আছে লিস্ট নেম ইকুয়াল, অ্যাসাইন করে দিছে, একটা কোটেশন দিছে। কি রকম কোটেশন? থার্ড কোটেশন, থার্ড ব্র্যাকেট না? হ্যাঁ, থার্ড ব্র্যাকেট না? থার্ড ব্র্যাকেটের ভিতরে লেখছে হচ্ছে MD ওয়াহিদুল্লাহ, তাই না? আবার তার রোল নাম্বার লেখছে, তারপর হচ্ছে মেহেদি, আবার তার পয়েন্ট বা ইয়ার লেখছে না? হ্যাঁ, যে কোনো একটা কিছু লিখছে। তো এটা হচ্ছে তার কি লিস্ট। এখন এই লিস্টটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই, এখন যদি আমরা প্রিন্ট ইকুয়াল টু নেম লিস্ট দেই, লিস্ট নেম দেই, তাহলে আমাদের এটা পুরোটাই চলে আসবে না? আবার একটা জিনিস মাথায় রাখবেন, প্রশ্ন করেন না কেন, এই দেখেন তো MD কি ওয়াহিদুল্লাহ, এর উপরে কোটেশন আছে, সিঙ্গেল কোটেশন আছে না? হ্যাঁ, স্ট্রিং কখনো কোটেশন ছাড়া কখনোই স্ট্রিং নেবে না। যদি আপনি শুধুমাত্র ওয়াহিদুল্লাহ লেখেন, এটা কিন্তু আপনার ইরর ধরার চেষ্টা করবে, কারণ স্ট্রিং সবসময় কোটেশনের ভিতরে থাকে। সেটা সিঙ্গেল কোটেশনও হতে পারে, ডাবল কোটেশনও হতে পারে। যদি এই যে এখন দেখেন এখানে লিখছেন ওয়াহিদুল্লাহ, আবার এই যে দেখেন নাম্বারে কোনো কোটেশন দিছে? নাম্বারে কোনো কোটেশন নেই। আবার এই যে দেখেন, এমন বলতে পারেন যে স্যার আমরা তো এর আগে দেখলাম ডাবল কোটেশন, এখন সিঙ্গেল কোটেশন কেন? এখানে সিঙ্গেল কোটেশন আছে, আপনি যদি এই জায়গায় ডাবল কোটেশন দেন তাও নেবে। কিন্তু ডাবল কোটেশন আর সিঙ্গেল কোটেশন আমরা মিসগ্রেড করব না কখনোই যখন আপনি প্রোগ্রামটা লিখতে যাবেন। যেহেতু আমাদের স্ট্রিং গেল, এখন আমাদের কি আসছে? টাপল। কি টাপল। বলছে যে টাপল আর লিস্ট শুধুমাত্র একই রকম। শুধুমাত্র কি একই রকম? আমি বলছিলাম না লিস্ট এবং টাপল, শুরুতেই বলছিলাম লিস্ট এবং টাপল কিন্তু সেম, শুধুমাত্র একটারই মধ্যে পার্থক্য, ওইখানে হচ্ছে থার্ড ব্র্যাকেট আর এখানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। আর কোনো সেন্স নেই, আর কোনো সেন্স নেই। ওইখানে হচ্ছে থার্ড ব্র্যাকেট হবে, এইখানে ফার্স্ট ব্র্যাকেট। আর একটা জিনিস আছে, আপনাদের অবজেক্ট নামে একটা কথা শুনবেন। পাইথনে অবজেক্ট বলতে আসে না, তবে আসে। অবজেক্টটাকে আমরা হিসাবে ধরি না ওইভাবে, তবে অবজেক্টটাই এখন টাপল হিসাবে ব্যবহার, লিস্ট হিসাবে ধরা হয়। পাইথনে অবজেক্টটা ব্যবহার না করে লিস্ট হিসাবে, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অবজেক্ট ধরে। অবজেক্টটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। একই জিনিস, একটা সেকেন্ড ব্র্যাকেট, একটা থার্ড ব্র্যাকেট, আর একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। বুঝতে পারছেন? তাহলে আমাদের এই স্ট্যান্ডার্ড ডাটা টাইপের সবগুলাই গেল। এখন আরেকটা জিনিস পড়ে, সেটা হচ্ছে ডিকশনারি। কি নারী? ডিকশনারি। কিন্তু ডিকশনারিটা আপনাদের ওইভাবে কাজে না আসারই কথা, আপনাদের না পড়লে চলবে। ডিকশনারি কি হয় আপনারা পড়ছেন না বইয়ে? হ্যাঁ, ডিকশনারিতে শুধুমাত্র স্ট্রিংগুলাই ব্যবহার করা হয়, মানে এক একটা নেম। সাপোজ করাই আপনারা এখানে 5 জন বসে আছেন না? হ্যাঁ, 5 জনের 5টা আলাদা আলাদা নেম আছে না? এই আলাদা আলাদা নেমটা একত্রিত অবস্থায় রাখাটাই হচ্ছে ডিকশনারি। বুঝতে পারছেন? কোনো প্রশ্ন থাকলে বলেন, আমি কিন্তু অসুস্থ, আজকে বেশি চিল্লাইতে পারবো না।
আচ্ছা, এখন তো চলে আসি আমাদের ডেটা টাইপ কি কনভারসেশন। ডেটা টাইপ কনভারসেশন আছে আপনাদের এখানে? হ্যাঁ, ডেটা টাইপ কনভার্সন আছে। আচ্ছা, ডেটা টাইপ কনভার্সন তো আমরা অলরেডি আলাপ আলোচনা করেই ফেলছি। ওই যে ইন্টিজার টাইপের ডেটা টাইপ থাকতে পারে, লং টাইপের ডেটা টাইপ থাকতে পারে, ফ্লোট, আবার স্ট্রিংয়ের মধ্যে ক্যারেক্টার থাকতে পারে, আবার হচ্ছে লং ক্যারেক্টারও থাকতে পারে। তারপর হচ্ছে ইউনিক ক্যারেক্টার। ইউনিক ক্যারেক্টার মানে বোঝেন? ইউনিক মানে এগুলাকে কিন্তু ডিনোট করতে হয়। এই যে ফ্লোট, FLOAD, এটি ফ্লোট দেখছেন না? হ্যাঁ, আপনাকে যদি আমি বলি যে আপনি একটা নাম্বার অ্যাসাইন করেন, নাম্বারটা এক্স নামে একটা ভেরিয়েবল নেবেন, যে ভেরিয়েবলে নাম্বার অ্যাসাইন করা থাকবে 10.009, আপনারা লিখতে পারবেন? অবশ্যই তার সামনে ফ্লোট কথাটা লিখে দিতে হবে। ফ্লোট, তারপরে একটু স্পেস থাকবে, তারপরে এক্স নামে একটা ভেরিয়েবল ধরবেন, তারপরে ইকুয়াল চিহ্ন দিবেন। ইকুয়াল চিহ্ন দিয়ে যে আপনাকে যেই মানটা আমি দিলাম সেই মানটা বসাই দিয়ে কোটেশন সেমিকলন দিলেন, ওইটা অ্যাসাইন হয়ে গেল। সেই কথাটাই বলছে। এখন কথা হচ্ছে ইউনিকার। এই যে ক্যারেক্টার, CHR মানে কি জানেন? এটাকে আর হচ্ছে ক্যারেক্টার প্রকাশ করা হয়। আর IUNI এটা হচ্ছে ইউনি বলতে ওই যে ABC, বড় হাতের ABCD যখন আমাদের কি হেক্সাডেসিমেলে হয় না, ওগুলো কিন্তু ইউনিকোড। বুঝতে পারছেন? ইউনিক ক্যারেক্টার, ওগুলাকে হচ্ছে ইউনিক ক্যারেক্টার। আবার হচ্ছে আমাদের এই যে ওয়ার্ডার, একটি মাত্র ক্যারেক্টার সমূহকে পূর্ণ সংখ্যার বা ইন্টিজার মানে প্রকাশ করার ফাংশনটিকে ব্যবহৃত হয়। এগুলো আপনাদের অত বেশি কাজে লাগবে না। আপনাদের লাগবে হচ্ছে ইন্টিজার, লং, ফ্লোট, CHR মানে ক্যারেক্টার, ইউনিক ক্যারেক্টার, তারপরে যে হেক্সা, অক্টাল, এগুলো লাগবে। কি কারণে? আপনারা হেক্সা সংখ্যা লিখবেন না? হ্যাঁ, হেক্সা সংখ্যা লিখবেন, অক্টাল সংখ্যা লিখবেন, এগুলাতে ব্যবহার করবেন। যখন এই হেক্সা সংখ্যা লিখবেন তখন ওইখানে আপনাদের অ্যাসাইন করে দিতে হবে যে এই মানটা হচ্ছে হেক্সা, এই মানটা হচ্ছে কি, এই যে দেখেন এখানে বলতেছি যে পূর্ণ সংখ্যার মানকে হেক্সাডেসিমেলে মানে রূপান্তর করার জন্য যে ফাংশনটি ব্যবহার করা হবে আমাদের, সেটা হচ্ছে আমাদের কি মান? হেক্সা মান। বুঝতে পারছেন? এখন আমরা এই যে তারপর পড়লাম কি, আমাদের কিন্তু পড়ছি, আমাদের টাপল পড়ছি না? টাপল পড়ছি না? টাপলকেও আপনারা প্রকাশ করতে গেলে টাপল কথাটা লিখে দিতে হবে। আগে কি করতে হবে? ওই যে বলছিলাম না, ইন্টিজার পূর্ণ সংখ্যা লিখতে গেলে আগে ইন্ট কথাটা লিখে তারপরে মান অ্যাসাইন করে তারপরে দিতে হয়। সেম জিনিসটা আপনি একটা লিস্ট সাজাইলেন, সেই লিস্টটা যে আপনার অটোমেটিক কি প্রোগ্রাম ধরতে পারবে? ধরতে পারবে না, তাকে আগে থেকে অ্যাসাইন করে দিতে হবে, যে হচ্ছে টাপল। তারপর যদি আপনি এটা কি করেন, ডিকশনারি সাজাইতে যান, তাহলে ওটাকে অবশ্যই বলে দিতে হবে এটা হচ্ছে ডিক। ডিকশনারি লিখতে গেলে হচ্ছে DICT। তারপর হচ্ছে এই যে আপনার লিস্ট লিখতে গেলে সেটাকে করে লিখতে হবে লিস্ট। বুঝতে পারছেন? এগুলাকেই বলা হয় ডাটা টাইপ কনভার্সন। কি? ডাটা টাইপ কনভার্সন। এখন আমাদের এই ডাটা টাইপ কনভার্সন আমরা এই যে দেখেন, এখন চলে আসছে কাজটা, এখন আমাদের কি চলে আসছে দেখেন, এই যে কথাটা দেখছেন না, প্রিন্ট। কি বলছে? প্রিন্ট ফ্লোট ইকুয়াল লিখছে কি, ফ্লোটের পর কি লিখছে? প্লাস কথাটা লিখছে না? হ্যাঁ, তারপরে লিখছে কি STR, তারপর হচ্ছে কত? 0.5, আবার প্লাস ইন্টিজার, আবার ইকুয়াল লিখছে, লিখছে STR 50। এই যে STR এর ভিতরে 50 কথাটা লিখছে না? এই 50টা কিন্তু আমাদের কি ইন্টিজার সংখ্যা না? ইন্টিজার সংখ্যা কি, কিন্তু সেটাকে কি স্ট্রিং দ্বারা কিন্তু করে দিচ্ছে, ডিনোট করে দিচ্ছে। যখন আমরা 50টাকে কোনো ব্র্যাকেটের ভিতর দিয়ে STR প্রকাশ করব, তখন ওটা স্ট্রিং নামে প্রকাশিত হবে। কি নামে প্রকাশিত হবে? স্ট্রিং নামে প্রকাশিত হবে। বুঝতে পারছেন কি? মানে এখন কথা হচ্ছে, সাপোজ কথা, আপনার নাম কমল চন্দ্র রায়, কমল চন্দ্র রায় না? এখন আমরা সবাই জানি আপনার নাম কমল চন্দ্র রায়। এখন আমি বলতেছি আপনার নাম হচ্ছে রবিন ইসলাম, কেউ মানবে? কেউ মানবে? কিন্তু যখন বলবো সাপোজ আপনি রবীন্দ্রচন্দ্র, তখন কিন্তু মানবে। সেই কথাটাই এখানে বলছে যে এ কিন্তু ইন্টিজার, এটা একটা ফ্লোট, এটা ফ্লোট না? কিন্তু এখানে বলছে যে ফ্লোট ইকুয়াল এই মানটা হবে, কিন্তু তার আগে সেটাকে ডিনোট করে দিয়েছে, না এটাকে আমরা স্ট্রিং হিসেবে ধরবো। হ্যাঁ ঠিক আছে, স্ট্রিং হিসেবে যে অ্যাসাইন হয়ে গেছে।
বুঝতে পারছেন? আবার বলছে যে এই যে স্ট্রিং, যখন এই স্ট্রিং হিসেবে হচ্ছে 1 2 3, এটা কিন্তু ইন্টিজার সংখ্যা, ইন্টিজার সংখ্যা না? আবার এটাকে স্ট্রিং হিসেবে ধরছে, দেখেন স্ট্রিং এর মান বের হয়ে আসছে না? কোটেশন দিয়ে 1 2 3 আসছে না? সেম জিনিসগুলাই তখন প্রকাশিত হবে। তাহলে ডাটা টাইপ কনভার্সন আমাদের সেম ভাবেই প্রকাশিত হয়। বুঝতে পারছেন? আপনারা জাস্ট খালি এগুলো একটু মাথায় রাখেন। আপনাদের প্রোগ্রাম তো পরীক্ষা আসবে না, যে কখন কোনটা কিভাবে কাজ করতেছে এগুলো আপনারা লিখতে পারলেই হলো। বুঝছেন? কোনো প্রশ্ন থাকলে বলেন না। প্রশ্ন আছে আপনাদের? হ্যাঁ, নাই না? তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাই, পাইথন অপারেটর। পাইথনের অপারেটর, অপারেটর মানে বুঝেন? অপারেটর মানে বুঝেন? অপারেটর মানে হচ্ছে যে পরিচালনা করে, দুইটা অপারেন্ডকে একত্রিত অবস্থায় পরিচালনা করে তাদেরকে অপারেটর বলে। অপারেটর হতে পারে আপনাদের গাণিতিক অপারেটর, যেটা অ্যারিথমেটিক, তারপর হচ্ছে কম্পারিজন, তারপর হচ্ছে লজিক্যাল অপারেটর, তারপর অ্যাসাইনমেন্ট অপারেটর, তারপর বুলিয়ান অপারেটর, তারপর হতে পারে মেম্বারশিপ অপারেটর, তারপর হচ্ছে আইডেন্টিফাই অপারেটর, বিটওয়াইজ অপারেটর। দেখেন অপারেটর কিন্তু কয় প্রকার এখানে দেওয়া আছে। আপনাকে বলবো যে অপারেটর কাকে বলে, যে পাইথনের গাণিতিক ভাষা, মানে পাইথনের ভাষায় গাণিতিক এবং যৌক্তিক কাজ নিয়ন্ত্রণ করার জন্য কতগুলো বিশেষ ক্যারেক্টার, সেগুলোকেই বলা হচ্ছে অপারেটর। এই যে অপারেটরের সংখ্যা, যে পাইথনের ভাষায় গাণিতিক এবং যৌক্তিক কাজ নিয়ন্ত্রণ করার জন্য যেমন যে বিশেষ ক্যারেক্টার, এগুলো কিন্তু বিশেষ ক্যারেক্টার, স্যাম্পল হিসেবে না, এগুলো হচ্ছে ক্যারেক্টার হিসেবে কাজ করবে, সেগুলোকে বলা হচ্ছে অপারেটর। অপারেটর 7 ধরনের, এখানে কয়টা দিছে? 1 2 3 4 5 6 7 8টা অপারেটর, মূলত 7 প্রকার। এখানে এই যে মেম্বারশিপ নতুনভাবে অপারেটর চালু হয়েছে, সেটা হচ্ছে কয় প্রকার? পাইথনে অপারেটর কত প্রকার? প্রশ্ন আসতে পারে। পাইথনে অপারেটর 8 প্রকার। কি কি অপারেটর? অ্যারিথমেটিক, যেটা হচ্ছে বীজগণিতিক, কি গাণিতিক। তারপর হচ্ছে কম্পারিজন, যেটা হচ্ছে তুলনামূলক, ওই গ্রেটার দেন লেস দেন কথাটা আসে না? অ্যারিথমেটিক হচ্ছে প্লাস মাইনাস, যোগ বিয়োগ গুণ ভাগ, এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন বা অ্যারিথমেটিক অপারেটর। আবার বলছে যে কম্পারিজন বা হচ্ছে তুলনা করা, গ্রেটার দেন লেস দেন। ডাবল ইকুয়াল মানে বোঝেন? হ্যাঁ, ডাবল ইকুয়াল বুঝেন না? এই যে এখানে দিছে কিন্তু, এই দেখেন, এই যে সিঙ্গেল ইকুয়াল মানে হচ্ছে অ্যাসাইন, আর ডাবল ইকুয়াল মানে হচ্ছে কোনটার মধ্যে, মানে সমান। সমান বলে না, যে তুমি আর আমি কি কখনো সমান? বলছে 10 ডাবল ইকুয়াল 10, তার মানে এটা সমান, তাই না? আবার নট ইকুয়াল মানে, এই যে এটাকে নট ইকুয়াল, এইটাকে বলা হয় নট ইকুয়াল, মানে সমান নয়। এইটা মানে হচ্ছে সমান, এইটা মানে হচ্ছে সমান নয়, এইটা মানে হচ্ছে বড়, এটা মানে হচ্ছে ছোট, এটা মানে হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, মানে ছোট বা সমান, এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল মানে বড় বা সমান। এগুলাকে বলা হয় কম্পারিজন অপারেটর। কি অপারেটর? কম্পারিজন। এখন আবার হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর হচ্ছে নট, হয় এটা হবে নয় ওটা, হয় এটা নয় ওটা, হয় সত্য না হয় মিথ্যা। ইফ ইলস স্টেটমেন্টগুলাই হচ্ছে এই লজিক্যাল অপারেটর কাজ করে। আবার অ্যাসাইনমেন্ট অপারেটর মানে হচ্ছে শুধু ইকুয়াল। অ্যাসাইনমেন্ট অপারেটর শুধু কি কাজ করে? ইকুয়াল। আবার বুলিয়ান অপারেটর, বুলিয়ান অপারেটর মূলত দেখেন, আমরা দেখাই, আমরা এখন নিচে চলে আসি, যে গাণিতিক অপারেটর যেমন হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, যোগ বিয়োগ গুণ ভাগ ডিভিশন মাল্টিপ্লিকেশন, তারপর হচ্ছে ফ্লোর ডিভিশন, এগুলো হচ্ছে কি অপারেটর আমাদের? অ্যাসাইনমেন্ট, যেটা হচ্ছে আমাদের গাণিতিক। ঘুম পাচ্ছে আপনাদের? ঘুম পাচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে গাণিতিক বা অ্যারিথমেটিক অপারেটর। আপনাদের যদি প্রশ্ন বলা হয় যে অ্যারিথমেটিক অপারেটর কাকে বলে, এর প্রকাশ চিহ্নগুলো আলোচনা করতে পারবেন না? ওকে, তার মানে আমাদের অ্যারিথমেটিক অপারেটর গেল। এখন আমরা চলে আসি কি অপারেটর? কম্পারিজন অপারেটর। এই যে দেখেন ইকুয়াল, দুই পাশে দুটি মানদণ্ড সমান বোঝালে সেটা কি এ ইকুয়াল বি, এ কি কখনো বি এর সমান হতে পারে?
হলেও হতে পারে, মান যদি অ্যাসাইন করে দেয়, এর মান দিলাম 10, বি এর মান দিলাম 10, তাহলে তো সমান অবশ্যই হবে, তাই না? আবার হচ্ছে নট ইকুয়াল, এই যে সামনে একটা প্রশ্ন চিহ্ন, এই যে বিষয় চিহ্ন, তারপর ইকুয়াল, তারপর হচ্ছে গ্রেটার দেন, তারপর হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, এগুলো হচ্ছে কি অপারেটর, কি কম্পারিজন। এখন আমাদের হচ্ছে রিলেশনাল এক্সপ্রেস বা রিলেশনাল অপারেটর। আচ্ছা, রিলেশনাল অপারেটর আমরা আসবো এখন লজিক্যাল অপারেটর। কি অপারেটর? লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর শুধুমাত্র বাইনারি সিস্টেমে ব্যবহার করা হয়, মানে এক্সাম্পল অ্যান্ড অর আর নট, তিনটা চিহ্ন পড়ছেন না আপনারা, এক্স অর, এক্স নর, অ্যান্ড গেট, ন্যান্ড গেট, নর গেট, এই সেম জিনিসটাই নিয়ে আলোচনা করে, সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর, অ্যান্ড অর এবং নট। এটাকে কেমনে অ্যাসাইন করা হয় দেখেন, এ বি, তাহলে A0 B0, এটা যদি আমরা অ্যান্ড গেটে ধরি, অ্যান্ড মানে হচ্ছে গুণ, অ্যান্ড মানে গুণ, আর অর মানে কি যোগ, আর নট মানে মানে বিপরীত, অর মানে হচ্ছে বিপরীত। আচ্ছা, তাহলে দুইটাই যদি, এটা যদি আমরা লজিক্যাল অপারেটরে অ্যান্ডে ধরছে, এই দেখেন অ্যান্ডে ধরছে, অ্যান্ডের মধ্যে যে কোনো একটা সত্য হলে সেটা সত্য হবে না, মানে দুইটাই সত্য হতে হবে অ্যান্ড গেটের ক্ষেত্রে, তাই না? দুইটা সত্য হলেই সত্য, আদারওয়াইজ মিথ্যা। আর অর গেটের ক্ষেত্রে যে কোনো একটা সত্য হলেই সত্য, আদারওয়াইজ মিথ্যা। আর নট গেটের ক্ষেত্রে তার তো বিপরীত, পরে সত্য হলে মিথ্যা, মিথ্যা হলে সত্য। নটটা এটাই, মানে অ্যান্ড মানে গুণ, অ্যান্ডে মানে হচ্ছে গুণ, ওয়ার মানে হচ্ছে যোগ, আর নট মানে দেখেন, এই যে দেখেন উদাহরণগুলো একটু দেখে নেন। এখন আমাদের চলে আসি, আমরা অলরেডি তিনটা অপারেটর নিয়ে দেখলাম। এখন আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর, বিটওয়াইজ অপারেটর, মেম্বারশিপ এবং হচ্ছে আইডেন্টিফায়ার অপারেটর দেখতে হবে। অ্যাসাইনমেন্ট অপারেটর, এই যে অ্যাসাইনমেন্ট, এক্স ইকুয়াল 10, এক্স ইকুয়াল 10 কথাটা লেখা দেখা পাচ্ছেন, এই যে এক্স ইকুয়াল 10, হ্যাঁ, এইটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, মানে একটা ইকুয়াল যখন থাকবে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। আবার আমাদের বিটওয়াইজ অপারেটর, বিটওয়াইজ অপারেটর কোনটা, এই যে অ্যাড, এই যে প্লাস ইকুয়াল, প্লাস ইকুয়ালটা কোন ধরনের অপারেটর জানেন? এই অপারেটর গুলাই হচ্ছে আমাদের এই অ্যাসাইনমেন্ট, মানে ইকুয়াল চিহ্ন থাকলে সেটাই অ্যাসাইনমেন্ট অপারেটর। মানে যাই থাকুক না কেন, অ্যাসাইনমেন্ট অপারেটরের সাথে যদি ইকুয়াল চিহ্নটা থাকে সেটাকে আমরা কি অপারেটর বলবো বলেন? সেটাকে আমরা কি অপারেটর বলবো? অ্যাসাইনমেন্ট অপারেটর। আচ্ছা, এখন আমাদের বিটওয়াইজ অপারেটরে চলে আসি। এই যে বিটওয়াইজ অপারেটর, একটু ছবিটা একটু ভাঙা ভাঙা হয়ে গেছে, এটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড, এটাকে বিটওয়াইজ অপারেটর বলে। তারপর হচ্ছে যে লজিক্যাল অর গেট, দেখছেন না? তারপর হচ্ছে বিটওয়াইজ অর, তারপর হচ্ছে নেগেশন, নেগেশন না, তারপর হচ্ছে যে লেফট শিফট রাইট শিফট, লেফট শিফট রাইট শিফট, এগুলোকে বলা হয় বিটওয়াইজ অপারেটর, বিটওয়াইজ অপারেটর। খালি চিহ্নগুলো মাথা রাখেন যে বিটওয়াইজ অপারেটর কাকে বলে, বলছে যে বাইনারি ডাটা বা বিট অনুসারে, যে অপারেটরগুলো বিট অনুসারে কি করা হয়, বিভিন্ন ধরনের লজিক্যাল অপারেশন কাজ করে, বিট অনুসারে যেগুলো ডাটার কি বিভিন্ন ধরনের লজিক্যাল অপারেশন করা হয়, সেটাকে বলা হচ্ছে কি অপারেটর, বিটওয়াইজ অপারেটর। সংখ্যাভিত্তিক হতে পারে, অ্যালফাবেটিক ভিত্তিক হতে পারে, মানে এক কথা চেঞ্জেবল, সেটাকে লজিক্যালি চেঞ্জেবল হবে। আমার কাছে তো 20 বছর সালে, আপনারা একটু খোঁজ করে দেখেন, তাহলে আমার জন্য সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের এই যে বিটওয়াইজ অপারেটর, আপনার শোনে, আমি আবারও আপনাদের কাইন্ডলি বলতেছি, একটু আমাকে হেল্প করেন। আপনারা যদি কোনো জায়গায় না বুঝে থাকেন, প্লিজ একটু আমাকে কোশ্চেন করেন। হ্যাঁ, কোশ্চেন করলে ভালো হয়। হ্যাঁ, আমি তো বলে যাচ্ছি, আর আমি আসলে আজকে চিল্লাই বলতে পারতেছি না, আমার প্রচুর পরিমাণে সর্দি। আমি কিন্তু আপনাদের আহামরি কিছু বলতেছি না। হ্যাঁ, আপনারা যদি আমাকে হেল্প করেন, আমরা কিন্তু শেয়ার করে অনেক কিছু শিখতে পারবো, তাই না? আমি যতটুকু পর্যন্ত বললাম বুঝতে পারছেন তো? এতটুকু ওকে। তাহলে এখন আমাদের হচ্ছে মেম্বারশিপ অপারেটর, এগুলো আমাদের অত বেশি কাজে লাগে না, শুধুমাত্র দেখেন যে মেম্বারশিপ অপারেটরে কি বলছে,
মেম্বারশিপ অপারেটর ইন আর নট ইন, ইন আর নট ইন। তাহলে ওই যা আমি কিন্তু শুরুতেই বলছি যে আমার এখন বাকি অপারেশন যেগুলো হবে সবগুলাই হয় সত্য নয় মিথ্যা। ইফ এবং ইলস নিয়েই কাজ করবে, ইফ এবং ইলস নিয়ে কাজ করবে। দেখেন তারপর হচ্ছে আইডেন্টিফায়ার অপারেটর ইজ আর ইজ নট, ইজ এবং ইজ নট। আর এখানে বলছে যে ইন এবং নট ইন, মানে আমাদের মেম্বারশিপ অপারেটরে থাকবে ইন এবং নট ইন, আর আমাদের কি অপারেটর থাকবে, আইডেন্টিফায়ার অপারেটর থাকবে ইজ এবং ইজ নট। ইজ যদি হয় আর ইজ নট না হয়। বলছে এ ইকুয়াল বাংলাদেশ, বি ইকুয়াল দেশ। ইফ এ ইজ নট, তাহলে বি যদি আমরা প্রিন্ট করি তাহলে এ ইজ এ নট বি, কারণ এ কখনো বি হতে পারে না, কারণ এ ইকুয়াল লিখছি বাংলাদেশ, বি ইকুয়াল লিখছি শুধু দেশ, তাই সমান হতে পারে। সেম কথাটা ওইখানে যদি আমরা কি মেম্বারশিপ অপারেটরে যাই তাহলে ওইখানে লিখব ইন এবং নট ইন। ইজ মানে হয়, ইলস মানে হচ্ছে সত্য। ও ইফ এবং ইলসের কথা বলতেছেন। ইফ ওই যে বলছে না যদি, যদি এ ইজ বি মানে যদি এ এবং বি হয়, মানে এ এবং বি সমান হয় তাহলে কি প্রিন্ট করবে, এ ইজ বি। আর আর যেহেতু আমাদের এটা সত্য না, সত্য কি, হ্যাঁ, তাহলে উপরের কন্ডিশনটা আমাদের সত্য না, তাহলে তখন আমাদের পরের কন্ডিশন ইলস, যদি ইফ যদি হয় এটা হবে, আর যদি না হয় ইলস মানে না হয় তাহলে হচ্ছে পরেরটা হবে। তার মানে কি হবে, এ ইজ নট বি, এ কখনো বি হতে পারে না। বুঝতে পারছেন? এখন চলে আসে আমাদের অপারেটর কি, প্রেসিডেন্স। অপারেটর প্রেসিডেন্স, আমরা কিন্তু এই অপারেটর প্রেসিডেন্স আমরা এর আগে আমরা কিন্তু পড়লাম যে অপারেটর প্রেসিডেন্সটা কি। একটু রিডিংটা পড়ে দেন তো, একটু রিডিংটা পড়েন, অপারেটর প্রেসিডেন্সের রিডিংটা একটু পড়েন তো, কোথায় বুঝতেছেন একটু রিডিং পড়েন। ও আল্লাহ, মানে এক এক কথায় শেষ এখানে আমাদের প্রেসিডেন্স মানে বোঝেন সিকুয়েন্সিয়ালি, সিকুয়েন্স মানে ধারাবাহিকভাবে মেনটেন হচ্ছে কি না। এ বলছে যে ফলস, ডাবল ইকুয়াল, ফলস অর ট্রু। ফলস মানে কি, মিথ্যা। যদি আমাদের ফলস ইকুয়াল ফলস হয় মানে মিথ্যা এবং মিথ্যাটা যদি সমান হয় তাহলে কি সেটা তো অবশ্যই সত্য, সত্য না। বলছে আমি একটা কথা বলছি ফলস, ঠিক আছে, এবং আরেকজন একটা কথা বলছে ওটাও ফলস, তাহলে ফলস ইকুয়াল ফলস, তার মানে দুইটাই যদি ফলসের সমান হয় তার মানে আমার কথাটা সঠিক আছে। এখন এই কথাটার প্রেক্ষিতে বলি, সাপোজ ধরেন আপনার নামটা আমার মনে নেই, আশরাফ হোসেন। আশরাফ ভাই বেগম রোকেয়া পড়ছেন তাই না? আশরাফ ভাই আমাকে বলছে যে আবু সাইদ মারা গেল, আবু সাইদ মারা গেল, বলল কি পুলিশের গুলিতে, পুলিশের গুলিতে আবু সাইদ মারা গেল, এটা কিন্তু সত্য কথা। কিন্তু আপনি বললেন যে আবু সাইদ মারা গেল নিজে নিজে, এটা ফলস, তাই না? এখন আমিও প্রোগ্রামকে বললাম যে আবু সাইদ মারা গেল নিজে নিজে, না বলে আমি যদি বলি, আপনি বলছেন যে আবু সাইদ মারা গেল নিজে নিজে, এখন আমি যদি বলি আবু সাইদ মারা গেল পুলিশের গুলিতে, আপনার কথাটা আমার কথাটা কখনো মিললো, একই হইলো? তাহলে সেটা কখনো সত্য হতে পারে না। আর যদি বলে যে আবু সাইদ মারা গেছে পুলিশের গুলিতে, আপনিও বলতেন আমিও বলতাম, তাহলে এই যে ফলস ইকুয়াল ফলস বা যে কথাটা আছে সে কথাটা যদি সমান হইতো তাহলে সেটা আমাদের কি আসতো, তাহলে সত্য একটা অ্যান্সার আসতো। সে কথা বলছে যে সিকুয়েন্স মেনটেন করে যে কাজটা করে, যে অপারেটরিং সিস্টেমগুলো, যে অপারেটর, যেটা হচ্ছে গাণিতিক অপারেটর বলেন, লজিক্যাল অপারেটর বলেন, অ্যারিথমেটিক বলেন, অ্যাসাইনমেন্ট বলেন, লজিক্যাল বলেন, আইডেন্টিফায়ার বলেন,
তারপর হচ্ছে আপনার মেম্বারশিপ বলেন, সেটা যদি সিকোয়েন্সিয়াল অনুসারে চলে তাহলে সেই অপারেশনগুলোকেই আমরা বলবো অপারেটর প্রেসিডেন্স। বুঝতে পারছেন? এই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে, এর বাইরে কিছু আছে? দেখেন তো এই যে স্টেটমেন্টগুলোতে বলছে যে জিরো, এটা কি দেখা যায়? এটাকে বলা হয় প্যারেনথিসিস। আমরা ব্র্যাকেটগুলোকে বলছি না, ব্র্যাকেটগুলোকে বলা হচ্ছে প্যারেনথিসিস। ফার্স্ট ব্র্যাকেটকে আমরা বলছি ফার্স্ট প্যারেনথিসিস, সেকেন্ড ব্র্যাকেট বলা হয়েছে সেকেন্ড প্যারেনথিসিস, থার্ড ব্র্যাকেট বলা হচ্ছে থার্ড প্যারেনথিসিস। তারপরে যে কোডে এই যে দেখেন এই যে স্টার চিহ্নটা দেখা যায়, স্টার চিহ্ন, এটাকে বলা হয় এক্সপোটেনশিয়াল। কি বলা হয়? এক্সপোটেন্ট। তারপরে বলা হয় যে এই যে প্লাস এক্স মাইনাস এক্স এগুলো হচ্ছে ইউনারি প্লাস, মানে এই যে এক্স সামনে প্লাস হলে কি হয়? ইউনারি প্লাস। হ্যাঁ, এটা হচ্ছে স্টার চিহ্ন, স্টার মাল্টিপ্লিকেশন চিহ্ন, যেটা উপরে থাকে সেটা বলে এক্সপোটেন্ট। ঠিক আছে? হ্যাঁ, এক্সপোনেন্ট। দেখেন তারপর হচ্ছে এই যে দেখেন এই বিটওয়েস চিহ্নগুলো না, হ্যাঁ, তারপর এটা কি এডিশন আর মাইনাস সাবট্রাকশন না, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট চিহ্ন না, হ্যাঁ। এই যে কারণ আগে যোগ হয় না আগে বিয়োগ হয়? কোনটা হয় আগে? অবশ্যই যোগ হয়। এই যে সিকোয়েন্স মেনটেন করতেছে না, এগুলাকেই বলা হয় কি অপারেটর প্রেসিডেন্স। বুঝতে পারছেন? যেগুলো সিকোয়েন্স মেনটেন করে সেগুলোকে বলা হচ্ছে অপারেটর প্রেসিডেন্স। আপনাদের আগের লেকচারে যেগুলো বাকি ছিল সেগুলো কিন্তু এখন করে দিলাম। এখন আমাদের স্টেটমেন্টে চলে আসতে হবে। দেখেন তো এরপরে লেকচারে কি আছে। আজকে এই ক্লাসটা এখানে ইতি করা যায়? হ্যাঁ, যায় কি? অনেকগুলো হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।